নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর আমরা যেমন বিভিন্ন খবরাখবরগুলি আপনাদের কাছে তুলে ধরি, আজকের কিন্তু দেখাবো যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যদি এই সময় কালবৈশাখীর ঝড় হয়, তাতে করে বোরো ধানের যারা চাষ করেছেন তারা কতটা দুশ্চিন্তায় থাকবে। কারণ মাঠের পর মাঠ অর্থাৎ বিঘের পর বিঘে কিন্তু বোরো ধানের চাষ হয়েছে। আর সেখানে কিন্তু অনেকটাই ধান পেকেছে, আবার কাঁচা রয়েছে। অর্থাৎ কাঁচা ধান মাঠে যদি থেকে যায় আর পাকা ধান যদি মাঠে থেকে যায়, চাষিদের যে দুর্ভোগ তা বলা যায় না এখন। তো মাঠের ধান কি মাঠে থাকবে, আর যদি পারি তো তুলে নিতে হবে, আর যদি না হয় যতটা পারবো। মানে যতটা পারবো বলতে কি, আর ক বিঘে চাষ করেছো? 3.5 বিঘে। তো এখনো তো কাটতে অনেক বাকি রয়েছে, হ্যাঁ, অনেকটা বাকি আছে। তো কি হবে? দেখা যাক কি হয়। মানে চাষিদের চিরকালই দুঃখ। দুঃখ তো থাকবে তো। 10 টাকা 50 টাকা খরচা, 10 টাকা বিক্রি হয়। তো কি করবে ওদের? মানে এই চাষ চাষ কিন্তু চাষ তো করতে হবে। চাষ তো করি তো। এটা কি ধান চাষ করেছো? এটা 50-27 বোরো ধানের চাষ। বড় ধানের চাষ। আর কাটতে কতটা বাকি রয়েছে? কাটতে আর 15 কাটা বাকি আছে। এখন কি মাঠে ধান তুলে নিচ্ছ কিছুটা? কিছুটা তুলে নিচ্ছি। কি নাম? কোনো ভালো লাগে। খরটে বোরো ধানের চাষ কতটা করেছেন? ওই 1 বিঘে 15 কাঠার মতো করেছিলাম, কিন্তু লাস্টে চাষ করার জন্য এখনো ধান বার হয়নি। এর জন্য আমার একটু জল ফল হলে একটু মানে একটু ক্ষতির মতো, যদি কালবৈশাখী ঝড় হয় তাতে কি হবে? তাহলে আমার ওই ধানটা হবে না আর কি, এতে একটু ক্ষতি হবে। সেই জন্য একটু চিন্তা ছিল, একটু লেট করেছিলাম জলের অভাবের জন্য। কিন্তু যাদের ধান পেকেছে তাদের তো সমস্যা। তার যদি এখন হয় সমস্যা, কিন্তু আমার ধান বাড়ায়নি, আমারও সমস্যা, সবারই আবহাওয়া সমস্যা। দপ্তর বলছে যে কালবৈশাখী ঝড় হবেই। সেরকম শুনছিলাম হবে বলে, সেরকম হতেই পারে, না হওয়ার কি আছে। মানে চাষ করেও শান্তি নেই। চাষ করে শান্তি, চাষে প্রচুর খরচা তো, ট্র্যাক্টর ফ্যাক্টর দিয়ে সব কিছু করে তোমার লস হবে, লাভ তুমি করতে পারবে না। আমরা নিজেরা খাটি বলে হয়তো 2 পয়সা পাই, না আর তোমার চাষিরা চাষ করেও পয়সা হয় না, পয়সা হয় না। চাষিরা চাষ করেও পয়সা হয় না। তোমার অজিতদার কাজ করতে গেলে 550 টাকা রোজ চাইতেছে, তাহলে তোমার ঝাড়া কাটা এই সেই করে লাভ থাকে না। শুধু কি নিজেরা কাজ করি, ধরো সেই টাকাটা থেকে যাচ্ছে 500 টাকা করে। এটা চাষিদের লাভ, যে নিজের কাজটা নিজেরা পেলাম। সার ওষুধের দাম প্রচুর জোর, তোমার একটা সার কিনতে গেলে 50 টাকা নিচে কোনো সার নেই। মানে সেই, আমার নাম মনোরঞ্জন মণ্ডল। ক বিঘে চাষ করেছো? 3 বিঘে। 3 বিঘে চাষ করেছো? হ্যাঁ বোরো ধানের চাষ। হ্যাঁ, আবহাওয়া দপ্তর বলছে কালবৈশাখী ঝড় আসবে, কি হবে? নষ্ট হয়ে যাবে। খরচ খরচা কি হয় তো? হ্যাঁ, তো ওই চাষের যদি মাঠের ধান বাড়িতে না আসে, ফসল যদি মাঠে থাকে তাহলে কি হবে? তাহলে নষ্ট হয়ে যাবে, মানে খরচা আর উঠবে না। ধান তো প্রায় পেকে গেছে। হ্যাঁ, আর পেকে গেছে, তো এখন ধান তুলছো না? এখন কাটা হয়নি। এখনো কাটা হয়নি। না, তো এর ভেতরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো সমস্যায় পড়তে হবে। তাহলে নষ্ট হয়ে যাবে তো। তো এই বিঘের পর বিঘে ধান চাষ তো প্রায় লোক চাষিরা করেছে, হ্যাঁ আপনিও করেছেন, হ্যাঁ কিন্তু সমস্যায় সেই আতঙ্কে থাকতে হচ্ছে। হ্যাঁ আতঙ্কে থাকতে হচ্ছে যতক্ষণ না বাড়িতে আসছে। হ্যাঁ। কি ধান চাষ করেছে? শিয়া। সিয়া, বড় ধান। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা কাপদ্বীপ ময়নাপাড়া। কি নাম আপনার? নারায়ণ মণ্ডল।